৮০-র দশক থেকে বাংলা চলচ্চিত্র হলমুখী করেছিল দর্শকদের। সারা দেশে পর্যায়ক্রমে সিনেমা হলের সংখ্যাও দাঁড়িয়েছিল প্রায় হাজারখানেক। এ শিল্পে লাভজনক অবস্থান তৈরি করতে অনেকেই বিনিয়োগ করেছেন আগ্রহ নিয়ে। সেই সোনালী সময়টা বিলীন হতে বেশি সময় লাগেনি। টানা কয়েক বছর কুরুচিপূর্ণ চলচ্চিত্রের কারণে দিনে দিনে দর্শকরা সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রায় স্থায়ীভাবে। আপনার জন্য এখনকার দর্শকদের বেশিরভাগই তরুণ। তাদের মতে সিনেমা হলের পরিবেশ এবং ব্যবস্থাপনা উন্নত হলে আবারও ফিরতে পারে বাংলা চলচ্চিত্রের সুদিন। বাংলাদেশের ছবির প্রতি এখন দর্শকদেরও চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং ইয়াং জেনারেশন যারা আছে তারা ছবিগুলো পছন্দ করছে। 1200 1250 সিনেমা হল ছিল, বন্ধ হতে হতে তো এমন হচ্ছে এখন যে 200 হাতে গোনা 220-30টা সিনেমা হল আছে। ভালো গল্পের কিছু সিনেমা অনেককে আবার আশাবাদী করে তুলেছে। আমার মনে হয় না বাংলা সিনেমার এখন আর ওই রকম দুর্দিনটা আছে, বেশ ওভারকাম করছে। আমরা এর আগে টেলিভিশন দেখছি, মেয়েদের জন্য একটু টিজিং ব্যাপারটাও ছিল, কিন্তু এখন অনেকাংশে সেগুলো কমে গেছে। আর হলের পরিবেশটা আগের থেকে তুলনায় অনেক ভালো। কলকাতার সাথে এখন কম্প্রোমাইজ করে ছবি হচ্ছে আমাদের। সিনেমা হল কর্তৃপক্ষ বলছে দর্শক হলমুখী করার লড়াইটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিতে হবে। সিনেমা ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে বসে গেছে। আগে যেমন অনেকগুলো ছবি একসাথে বেরোতো, এখন ওটা হচ্ছে না। হলে যে ছবি দেখার যে একটা এনভায়রনমেন্ট, একটা যে মানে এন্টারটেনমেন্ট ক্রিয়েট করা, যে ওরা গেলো পপকর্ন খেলো সবার সাথে মানে এনজয় করলো, এটা কিন্তু বাসায় বসে হয় না। দর্শকরা যখন যাবে যে একটা প্রজেকশন সিস্টেম দেখবে যেটা ভালো ছবি দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু তার হল বিমুখ হয়ে যাবে, তারা হলের দিকে আর যাবে না। তো আমরা বলবো যে সরকারকেও যে একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে। সুষ্ঠু চলচ্চিত্র সিনেমা দেখার ভালো পরিবেশ হলে শুধু উৎসবে নয়, বছরের সব দিনেই সিনেমা হলে দর্শক সমাগম হবে বলে আশা করছেন চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িতরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।